কোনোদিন উদ্গান্ডু দেখেছেন? উদ্গান্ডু? যদি উদ্গান্ডু না দেখেন তাহলে এই উদ্গান্ডু, বাংলাদেশের উদ্গান্ডু, এর নাম হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এ কি বলছে, এই উদ্গান্ডু কি বলছে এটা একটু শোনেন। শোনার পরে এই উদ্গান্ডুর একটু মেরামত আমি করছি। আগে শুনুন কি বলছে। দেশ আমাদের ঘিরে আছে, হুরে বাবা, হ্যাঁ আমাদের খায়া ফেলবে। হ্যাঁ জি না, ভারত আমাদের ঘিরে নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে না চিকেন নেক চাইটা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধইরা। একটা কবিতা ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল, সেই কবিতা আমরা আবার পড়ব। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না, ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না। যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই। ইনকিলাব জিন্দাবাদ। শুনলেন তো? এই উদ্গান্ডের নাম পিনাকি ভট্টাচার্য। এর বাড়ি বাংলাদেশে। বাংলা কাংলি দেশ, কাংলি, কাঙাল মাল। বলছে কি যে বাংলাদেশের চারিধারে ইন্ডিয়া নেই, ইন্ডিয়া ঘিরে নেই, ইন্ডিয়ার চারিধারে অন্যান্য দেশ ঘিরে আছে। সালা পাঁঠার বাচ্চা পাঠা, একে বলি পাঠা, বোদা পাঠা, পাঁঠার বাচ্চা পাঠা। আরে ইন্ডিয়ার চারিপাশে কে ঘিরে আছে তোর বাপের কি? ইন্ডিয়ার চারিপাশে কে ঘিরে আছে সেটা ইন্ডিয়া দেখে নেবে। তোর চারিপাশে কে ঘিরে আছে সেইটা দেখ, পাঁঠার বাচ্চা পাঁঠা। সারা এদের কোনো জ্ঞান নেই, এদের কোনো জ্ঞান বলে কোনো জিনিস নেই। বিশ্বের সব থেকে যদি জঘন্য এক জাতি থাকে, এ হচ্ছে বাংলাদেশি। এই বাংলাদেশি জাতি, এদের মুখে বিশাল বড় ফটর ফটর, মুখে ফটর ফটর, খুব ফটর ফটর, কাজে কোনো কিছু নেই, মুখে ফটর ফটর করে। সারা একটা বাঁধ খুলে দিয়েছি ডুম্বুর গেট, ত্রিপুরার ছোট্ট একটা মাঠ, তাতেই তোদের একেবারে হয়ে গেছে, ধোঁয়া উঠে গেছে, ধোঁয়া। কি বললি কি? চীনকে আর কাকে নিয়ে আমাদের চিকেন নেক কাটবি, চিকেন নেক চেপে ধরবি? আরে বলি, চীন কি তোর মার কোনো বন্ধু টন্ধু হয়? তোর মার বন্ধু হতো চীন? হ্যাঁ, চিকেন নেক কাটবে তোদের সঙ্গে করে। এই বোমভাস, পৃথ্বী, অগ্নি, এসব মিসাইলের নাম শুনেছিস? কি করে বল শুনবি? কাংলা, শালা কাংলা, তোরা বাংলাদেশের মাল, তোরা কি করে শুনবি? আর এই ব্রহ্মস, পৃথ্বীস, তারপরে অগ্নি, আরো কত বছর যে মিসাইল আছে, এগুলো কি তোদের কি করতে, তোদের দেখানোর জন্য দেখেছি? একটা যদি ভুল করে যদি মেরে দেয় না, তোরা কোথায় যাবি চিন্তা করেছিস? আরে কোনো মিসাইল টিসাইল কিচ্ছু মারবো না। একটা গেট খুলেছে, ডুমুর গেট ত্রিপুরার, ফারাক্কা যদি খুলে দিই, ফারাক্কাও খুলে দিচ্ছে, 109টা গেট নাকি খুলেছে। তোদের কি অবস্থা হয়? ইন্ডিয়ার কে কে কি করবে এসব তোদের জানার দরকার নেই। তোরা কি করে বাঁচবি সেইটা দেখ। হ্যাঁ, এই তোদের দেশে কাঁচা লঙ্কা কত করে কেজি, কাঁচা মরিচ কত করে কেজি? কি রে? এই তোদের দেশে পেঁয়াজ কত করে কেজি, পেঁয়াজ? শালা কাঙাল চোদা দেশ এক, কাংলা দেশ। তোদের যদি একটা মিসাইল যদি মারে, তোদের দেশের বর লা কোথায় থাকবে তারা খুঁজে পাবি? হ্যাঁ, শালা ফড়িং আছিস, ফড়িং এর মতো চিড়িং বিড়িং কর, ফড়িং এর মতো থাক। বাজের সাথে কোনোদিন পাঙ্গা নিস না। কোন দিক দিয়ে ঢুকবি আর কোন দিক দিয়ে বেরোবি কোনো খুঁজে পাবি না। এই পিনাকি ভট্টাচার্য এসব ছাড়। তারা বাংলাদেশের লোককে বলছে এদেরকে বয়কট কর, তাহলে তোরা বাঁচবি। না তোরা এমন ঢুকবি না, আব্বা 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 করেও কেউ বাঁচাবে না, তখন তোদের আব্বা আব্বা বলেও কেউ বাঁচাতে পারবে।